আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে এই সূরার মধ্যে কসম খেয়ে বলতে আল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কি ক্ষতির মধ্যে রয়েছে? তারা সময়কে দাম দেয় না, মূল্যায়ন করে না। এই যে বর্তমান, এটা কোনো সময় নয়, যেটা অতীত হয়ে যাচ্ছে সেটাই সময়। সেটা কি? সেটাই তো সময়। কারণ আমরা বর্তমানকে বেশি প্রাধান্য দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুসর শব্দ নিয়ে আসছে এই জায়গার মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহর কি ঠেকা বাড়ছিল এই কথাটা বলার? মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান শব্দ আসছে এখানে। মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। কি জন্য? সময়ের কসম দিয়েছে, সময়টাকে তারা কাজে লাগায় না। আমার কথা কি বোঝা যায় ভাই? সময়টা কি করে হেলায় হেলায় খেলায় খেলায় ফেলে দিচ্ছে, কাজে লাগাচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, রমজান মাস চলতেছে, বাইরে থাকেন কারা কারা? একটা হাত তোলেন তো দেখি। রাতের বেলা বাইরে থাকেন কারা কারা? হাত তোলেন। বাইরে থাকেন কারা কারা? আপনি তো বাইরে থাকেন না। বাইরে থাকলে হাত তোলেন। বাইরে থাকেন, হাত উঠান, আমি দেখবো আজকে। লোক হিসেবে করা লাগবে না আমার। আর ওঠেন না কেন? কিসে? ক্যামেরা তো আমার দিকে আছে। বাইরে থাকেন, কেন আসেন না? এটা ক্ষতি না? দোষ আমার? আল্লাহর দোষ? সূরাটা দিয়েছে আল্লাহ। আল্লাহ তো সূরাতুল আসর দিয়েছেন। আল্লাহ বলেছিলাম কি? রমজান কেন আসলো? রমজান এই জন্য এসেছে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। কি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবেন? দুনিয়াটা? বাংলাদেশ? আপনাদের এলাকা? গাইবান্ধা জেলা? কি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবেন বলেন? রাইট। পিছনের 11টি মাস যে আমরা গুনাহ করে ফেলেছি। বিড়ি খাওয়ার নেশা আছে, দুপুরবেলা ভাত খাওয়ার নেশা আছে, রমজান আছে না? পান খাই, একজনকে পান খাই রে ভাই, এত পান খাই। আমিও পান খাই, সমস্যা নাই। তো এই দিনের বেলায় দর খাই না। খান খান কম খান, তার মানে কি খাওয়াটাও যায়। এটাকে বলা হয়েছে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। কি ভস্ম করে দেবেন? আপনি 11টি মাস জেনা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, ফাহিশা কাজ, অল এভরিথিং, যতগুলো খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলোকে আপনার দিল থেকে, আপনার মন থেকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবেন, যাতে সামনের দিনগুলোতে যেন আমি ক্ষতিগ্রস্ত আর না হই। এ রমাদান কারিমে আমি যেন ভালো হয়ে যাই। কিন্তু ভালো হব কেমনে? রোজা তো রাখি না, তারাবিও নেই আমাদের।